বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। এক নিম্নচাপ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা 5 দিন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে 8 থেকে 9টি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলা, দেখুন বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং খড়গপুর এবং কিছু দেখুন গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে কিন্তু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরে এবং দেখুন যদি হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি যে বৃষ্টি হতে পারে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যে থেকে রাতের মধ্যে কলকাতা, চন্দননগর এবং কিছুটা হুগলি সংলগ্ন জায়গায় একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকে যারা যদি দেখি দেখুন খাদরা, এইখানে কিন্তু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বাঘমন্ডি, বলরামপুর, শুক্লারা, কেন্দা, সিন্দ্রি এবং বড়বাজার এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন একটু জোরালো বৃষ্টি হতে পারে পাকদা, বিড়া, বন্দুয়া এবং রানীবাঁধ এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বর্ধমান সংলগ্ন জায়গায় মোটামুটি বৃষ্টি খুবই হালকা সম্ভাবনা রয়েছে। বর্ধমান এবং দেখুন পাত্রসাহের এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ওপরের দিকের বোলপুর, ঘুষখরা, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং সোনামুখীর দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকে দেখুন যদি দেখি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বৃষ্টিটা হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বোলপুর সংলগ্ন জায়গায় একটু বৃষ্টি হতে পারে এবং বীরভূমের সিউড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন জঙ্গিপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নলহাটি, দুমকা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। 24 তারিখ বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের ফলে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলে হালকা বৃষ্টি এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং কিছুটা উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, এদিকে হলদিয়া এবং হলদিবাড়ি এবং পাশাপাশি সুন্দরবন সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী জায়গা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর এবং উত্তর 24 পরগনার জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়া এবং নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন কিছুটা দেখুন পুরুলিয়া সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, মুড়ি, এদিকে জয়পুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি
বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, কাকদ্বীপ, রায়দিঘি এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক, মহিষাদল, ময়না, ভগবানপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বালিচক, পাঁশকুড়া, বেলি, মেদিনীপুর, খড়গপুর, পিংলা, সবং এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি যে পশ্চিম দিকে ঝাড়গ্রাম সনর জায়গায় চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখলাম দেখুন কলকাতা থেকে বৃষ্টির কি সম্ভাবনা, কলকাতা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনার জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে স্বরূপনগর এবং বাদুরিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন ওপরের দিকে অর্থাৎ নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। কৃষ্ণনগর, শান্তিপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দেখুন যদি আমরা দেখি বর্ধমান সংলগ্ন জায়গায় বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন মুড়গোছা এবং চাপড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের ওপরের দিকে জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুষকরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলকোট, ভাতার, ঘুষকরা, কাকসা এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, কাকসা, বেলাতল, সোনামুখী এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি বৃষ্টি হতে পারে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বলরামপুর, দেখুন মুড়ি, হুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন সিউড়ি সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন রামপুরহাট, মোল্লারপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের এই যে জায়গাগুলি রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পাশাপাশি মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নলহাটি, শিকারিপাড়া, রামপুরহাট, মোল্লারপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন লালগোলা, জঙ্গিপুর, অম্বরপাড়া, দুলিয়ান এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন খুলনা, বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বাংলাদেশে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলাপাড়ার দিকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে লোহাগড়া, যশোর, মেহেরপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর, ফরিদপুর, ঢাকা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের মালদা এবং রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একবারে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা একবারে রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি গভীর রাতের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা মধ্যরাতে দেখি তাহলে দেখতে পাচ্ছি কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া এবং কাটোয়া সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং কিছুটা বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়া সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন পুরুলিয়ার দিকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুমকা, পুরুলিয়া, সিউড়ি, নলাটি, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পাবনা, নগরপুর, শৈলকুপা, মেহেরপুর এবং দেখুন ফরিদপুর, লোহাগড়া, যশোর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকার দিকে বৃষ্টি হতে পারে। এবং ময়মনসিংহে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে। সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন এদিকে যদি দেখি রাতের দিকে কিন্তু কলাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, কুমিল্লা, সেনবাগ, চট্টগ্রাম, খুলনা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।